গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অনামিকা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে 8 আগস্ট। আজকে সকালটা শুরু করলাম একটা প্রকৃতির দৃশ্য দিয়ে। তো খুব সুন্দর দৃশ্যটা, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো সকালে উঠে গেছি, উঠে এই জাস্ট একটা ভিডিও শ্যুট করলাম করে তারপর আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করে টোরে লাঞ্চ করে আমাদের ট্রেন তোমাদের ওই 4:30-5 নাগাদ নামিয়েছে। তো মিডলে সত্যি কথা বলতে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। একবারে ডাইরেক্ট আমরা ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি। এবার দেখো, স্টেশনে আমরা নেমে গেছি ট্রেন থেকে। এবার নেমে আমরা যাচ্ছি হচ্ছে মেট্রোর উদ্দেশ্যে। এটা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট রাইট সাইডে এসে একটা মার্কেট পড়বে সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে। তো ওই মার্কেটটার ভেতর দিয়ে আমাদেরকে মেট্রো স্টেশনে যেতে হবে। তো আর একটা ভেতর দিয়েও একটা একদম মেট্রো স্টেশনের সাথে একটা লিঙ্ক আপ রাস্তা আছে, ওটা দিয়েও মেট্রো স্টেশন যাওয়া যায়। তো আমরা মার্কেটটার ভেতর দিয়ে জাস্ট মার্কেটটা একটু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে যাচ্ছিলাম। তো দেখো, এখানে অনেক মানে জাস্ট ফার্স্ট থেকে শুরু করে লাস্ট অবধি পুরো মার্কেট ছিল। আর আমরা তো জাস্ট বাদিকে কেটে যাব। তো সবাই এবার লাগেজ নিয়ে একে একে করে এগোচ্ছি মেট্রোর দিকে যাওয়ার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি কেউ আসো হায়দ্রাবাদে কোনো ট্রিটমেন্ট পারপাসে, তো হায়দ্রাবাদে তোমার সেকেন্দ্রাবাদ স্টেশনেও স্টপেজ হয়, অনেকে হায়দ্রাবাদেও নামে। তো এখন ম্যাক্সিমাম ট্রেনগুলো সেকেন্দ্রাবাদে স্টপেজ দেয়। তো সেকেন্দ্রাবাদে নেমে তোমার 3টে ওয়ে আছে, যে কোনো তুমি যে হসপিটালেই যেতে চাইছো না কেন। তো 3টে ওয়ের মধ্যে ফার্স্ট ওয়ে হচ্ছে তোমার একটা অটো ওখানে দাঁড়িয়েই থাকে, ওখান থেকে তুমি অটো ভাড়া করে যেতে পারো। আদারওয়াইজ তুমি র্যাপিডো করতে পারো, র্যাপিডোর অটোর ভাড়াটা একটু কম হয় ওখানের অটোর চাইতে। আর থার্ড হচ্ছে তোমার মেট্রো স্টেশন, মেট্রো দিয়ে যাওয়া। তো মেট্রো দিয়ে গেলে একটুখানি তোমাকে দুটো মেট্রো চেঞ্জ করতে হতে পারে। তো যাই হোক, এখান থেকে টুকটাক আমরা জিনিস দেখাশোনা করছিলাম। তো বাবা একটা বেল্ট নিয়ে নিল, মেয়ে একটা ঘড়ি কিনলো। ঘড়িটা দেখাচ্ছি তোমাদেরকে, পরেও নিয়েছে অলরেডি। তো এখানে হচ্ছে মেট্রোতে আমরা এখন দেখো এটা সিঁড়ি দিয়ে উঠছি মেট্রোর দিকে। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো দেখো, মেট্রো স্টেশনে আমরা পৌঁছে গেছি। আর এটা উপর থেকে একটা কবরস্থান ছিল। তো এখানে অনেক কবর এখানে দেওয়া ছিল, ওটাই জাস্ট একটু দেখছিলাম। এটা দেখো সেকেন্দ্রাবাদ তোমার মেট্রো স্টেশন। তো এটা উপর দিয়ে আমরা উঠে গেছি। আর চারিপাশের জাস্ট সিনারিটা খুবই সুন্দর ছিল। এখানকার ওয়েদার আমাদের মানে এখানে দুর্গাপুরের চাইতে অনেক বেটার, অনেক বেটার। মানে ওখানে তোমার ঘাম একেবারেই সেইভাবে হয় না ওখানকার ওয়েদারে। আর বৃষ্টি তো কনস্ট্যান্ট, আমরা বৃষ্টির ওয়েদারে গেছি বলে কনস্ট্যান্টলি বৃষ্টি। দেখো, সবাই উঠে একটু রেস্ট নিচ্ছিল, মানে অনেকটা সিঁড়ি আমরা উঠে এসেছিলাম। এবার দেখো, মেয়ে আসছে ওর ঘড়িটা দেখাতে, ঘড়িটা নিয়েছে, যেটা ঘড়ি নেব নেব করে একদম মানে পাগল করে দিয়েছিল। আর এতটা জার্নি করে এসে চোখ মুখ পুরো শুকিয়ে গেছিলো। তো দেখো, মেট্রোর একটা সিস্টেম তোমাদের এখানে বলে দিই। এখানে হচ্ছে তোমার ফার্স্ট এখান থেকে আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পরে ওরা বলে দিল যে কত নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। দেখো কি সুন্দর, এখানে পায়ের ছাপ দিয়ে তোমার, আমরা যেহেতু প্ল্যাটফর্ম নাম্বার 2-তে যাব, তো প্ল্যাটফর্ম 2. তো দেখো, আমরা প্ল্যাটফর্মে চলে এসে আমাদের ট্রেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়েছিল, যা দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে পড়েছি আমরা মেট্রোর মধ্যে। তো এখান থেকে মোটামুটি আমাদের ফার্স্ট স্টপেজ যেতে ওই তোমার 35 থেকে 40 মিনিট মতো তোমাদের টাইম লেগেছে একটা স্টেশনে পৌঁছে। ওখান থেকে আমাদের আবার একটা ট্রেন চেঞ্জ করতে হতো, মানে জাস্ট কাটিং ছিল। তো জার্নিটা খুব সুন্দর ছিল, পাশে জাস্ট পুরো সিটিটা দেখা যাচ্ছিলো। এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছিল না, এটা পুরোটাই উপর দিয়ে যাচ্ছিলো মেট্রোটা। তো দেখো, আমরা স্টেশনে অলরেডি আরেকটা স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা আবার একটা অন্য মানে সেম প্ল্যাটফর্ম 2-তেই আমরা থাকবো, কিন্তু একটা অন্য সাইডে যাব, যেটা দিয়ে অন্য ট্রেনটা আসবে। ওটা আমাদের একদম ডেস্টিনেশনে নামাবে। তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানকার নাম ছিল হচ্ছে তোমার KPHP কলোনি। তো ওটা কুকাটপল্লি হচ্ছে ওখানে পুরো, যেমন ধরো আমাদের কী বলবো,
একটা জোন থাকে, তো ওটা হচ্ছে কুকাটপল্লী হচ্ছে জোন, তার মধ্যে হচ্ছে কেপিএইচবি কলোনি, সেইখানে আমাদের হোটেল ছিল। আর ওখান থেকে আমরা যে হসপিটালে যাচ্ছিলাম ট্রিটমেন্ট করাতে, মেনলি ইএনটি হসপিটালে আমরা যাব। তো ওই ইএনটি হসপিটালটা ওখান থেকে ওই জাস্ট 1 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। তো চলো, আবার আমাদের একটা নেক্সট ট্রেন চলে এসছে। এবার আমরা ট্রেনে আবার নেক্সট ওটায় চাপবো, চেপে এবার যাব হচ্ছে আমরা কেপিএইচবি কলোনি। তো এইখান থেকে কেপিএইচবি কলোনির ডিস্টেন্স ছিল মোটামুটি 35 থেকে 40 মিনিটের। তো সেখানে নেমে আমরা ওখানেই হোটেল নিয়েছিলাম। আর কেপিএইচবি কলোনি থেকে যেটা আমাদের ইয়ে ছিল, হসপিটাল ছিল, ওটার ডিস্টেন্স মোটামুটি 1 কিলোমিটার মতো ছিল। তো ওখান থেকে আমরা র্যাপিডো অটো করেই যাওয়া আসা করছিলাম, কারণ ওখানে তো হুটহাট করে রাস্তা পার হওয়া যায় না, কারণ ওখানে সিগন্যালের একটা ব্যাপার আছে, সিগন্যাল খুব কমই আছে, রানিংয়ে গাড়ি যায়। তো তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো ওখানে হোটেলের মেনলি সিস্টেম হচ্ছে 2জনের বেশি 3জনকে থাকতে দেবে না, 2জনই ওখানে অ্যালাউড। আর আর হোটেল তো একদমই ওই এরিয়াতে হোটেল খুবই কম ছিল। তো আমরা রাস্তা পার করে ওই পারে গেছিলাম, ওই পারে গিয়ে আমরা হোটেলের রুম নিয়েছিলাম। ওখানে রুম রেন্ট তুমি ধরে রাখো মিনিমাম নন এসি রুম 1500, মানে 1500, 1200, 1400 এরকম রুম রেন্ট। আর এসি নিলে তার থেকে আরেকটুখানি বেশি, মোটামুটি 2000 মতো। তো আমরা যাই হোক একটা হোটেল পেয়েছিলাম, রিকোয়েস্ট করে 3জন 4জন করে আমরা ছিলাম। তো যাই হোক দেখো, আমরা নেমে গেছি, নেমে পরে আমরা একটু চা খেয়ে নিলাম। এরপরে আর হোটেলে গিয়ে আমরা আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো চলো, ভিডিওটা এই অবধিই রাখলাম, আবার নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো চলো, টাটা।